গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৩ নম্বর অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই। আমরা জানি তোমরা অনেকেই প্রশ্নগুলোকে ৩ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন তোমাদের আছে সেই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করে ফেলেছো। তাও আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে সাজেশন তৈরি করেছি। সেইগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। এই এখান থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে। আর এর সাথে সাথে আমরা কিন্তু ২ নম্বরের প্রশ্নের সাজেশনও আছে। সেইগুলো তোমরা অবশ্যই দেখবে, ভালোভাবে তৈরি করবে। কেননা এই অধ্যায়টা খুব সহজ। তোমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে দেখে যাও, এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবেই। ঠিক আছে? তাহলে এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে ৪ নম্বরের প্রশ্নগুলো, এগুলো কিন্তু ৭-৮টা বাক্যে উত্তর লিখতে হয়। ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নটা যেটা ১৮৫৫ সালে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল? এটা ১৭ সালে পড়েছিল মাধ্যমিকে। খুব ভালোভাবে তৈরি করতে হবে। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, তাহলে শুধু দেবে যে সাঁওতাল বিদ্রোহের কারণগুলো কী ছিল বা উদ্দেশ্য কী ছিল? যাই দিক উত্তরটা কিন্তু একই হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবে? এখানে আমরা যেমন আমাদের চ্যানেলে অন্যান্য অধ্যায়ের তখন আমরা ৪ নম্বরের প্রশ্ন আলোচনা করেছিলাম। তোমরা সেখানে আমাদের ক্লাসগুলো দেখবে। আমরা সেখানে ভূমিকা, উপসংহার দিয়ে কিন্তু আমরা উত্তরগুলো অবশ্যই লিখতে বলব। ঠিক আছে? তাহলে প্রথমে যখন লেখা শুরু করবে উত্তরগুলো তখন সেখানে ভূমিকা থাকবে। আর তারপরে আমাদের যেরকম প্রশ্ন থাকবে, যেমন কারণ বললে, কারণের ক্ষেত্রে আমরা ৪টে পয়েন্ট লিখব। যে কারণগুলোর জন্য সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেইগুলো। আর শেষে আমরা উপসংহার দিয়ে উত্তরটা শেষ করব। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা উত্তরগুলো সাজাবো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? এই প্রশ্নটাও কিন্তু মাধ্যমিকে ২০১৮ এসেছিল। ঠিক আছে? ভালোভাবে এই প্রশ্নটা অবশ্যই তোমরা তৈরি করবে। ঠিক আছে? আর তাহলে এখানে উদ্দেশ্য আর একটু যদি ভাষাটা পাল্টে দেয় তাহলে কী কারণ হবে? একই হবে। উত্তরটা একই হবে। ঠিক আছে? এর পরের প্রশ্ন, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। মানে নীল বিদ্রোহ যে সময় হয়েছিল, সেই সময় যেসব পত্রপত্রিকাগুলো ছিল তারা কীরকম ভূমিকা নিয়েছিল এই বিদ্রোহটাকে চালানোর জন্য বা এই বিদ্রোহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই বিষয়গুলোই কিন্তু এখানে অবশ্যই বলতে হবে। এইভাবেই কিন্তু উত্তরটা তোমরা তৈরি করবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, এই অধ্যায়ে শুরুতেই তোমরা যেটা টেক্সট বইয়ে পেয়েছিলে যে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব, এই ৩টে জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে? এদের যে ধারণা সেইগুলো সেটা নিয়েই একটা কিন্তু প্রশ্ন হয়েছিল। এটাও মাধ্যমিকে ২০২৩ এসেছিল। খুব ভালোভাবে একবার তোমরা অবশ্যই দেখবে, এই প্রশ্নটাও তৈরি করবে। ঠিক আছে? আর এরপরে বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও একবার দেখে যাবে। প্রকৃতি মানে বারাসাত বিদ্রোহটাকে কীরকম বিদ্রোহ বলা হয়েছিল সেইটা। ঠিক আছে? আচ্ছা, আর এর সাথে সাথে এই অধ্যায় থেকে যে বিষয়গুলো অবশ্যই দেখবে, যেমন হচ্ছে যে কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ আর নীল বিদ্রোহ, এই বিদ্রোহের কারণ বা উদ্দেশ্যগুলো অবশ্যই ভালোভাবে দেখবে। এইগুলো কিন্তু একই রকম হবে। মানে একটা যদি তোমরা পড়ো, বাকিগুলো কিন্তু মিল আছে। একটা উত্তরের সাথে একটা উত্তরে কিন্তু অনেকটাই মিল আছে। তাহলে সেই জন্য কিন্তু তোমরা অনেক পয়েন্ট দেখবে তোমরা একই পাবে। সেই জন্য কিন্তু এই অধ্যায়টা খুব ভালোভাবে আরেকবার, যাদের তৈরি হয়নি তারাও একবার ভালোভাবে তৈরি করে নেবে। পয়েন্টগুলো ভালোভাবে তোমরা দেখে নেবে। আর যাদের তৈরি হয়েছে তাদেরকেও বলব তোমরাও কিন্তু একবার ভালোভাবে এগুলো দেখে নাও। ঠিক আছে? আর এর সাথে ঠিক একই প্রশ্ন থাকবে। কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই বিদ্রোহের আমরা আগেরটা পড়েছিলাম ফলাফল বা কারণ। এখানে না, আমরা আগেরটা পড়েছিলাম কারণ বা উদ্দেশ্য। আর এখানে আমরা পড়ব ফলাফল বা গুরুত্ব। এই দুটো জিনিস কিন্তু একই। ঠিক আছে? যেটাই আমাদের কাছে ফলাফল সেটাই হচ্ছে আমাদের কিন্তু গুরুত্ব হবে। ঠিক আছে? এই বিষয়টাও খুব ভালোভাবে তোমরা একটু দেখে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের এর পরের প্রশ্ন যেগুলো, সেগুলো হচ্ছে যে ওয়াহাবি, আরও কিছু বিদ্রোহ আছে এই অধ্যায়ে আমাদের, সেইগুলো ওয়াহাবি আন্দোলন, বারাসাত বিদ্রোহ, ফরাজি আন্দোলন, এগুলোর কারণগুলো কী ছিল? আর এরপরে এগুলো কিন্তু আমাদের একটু ধর্মীয় ব্যাপার ছিল এই বিদ্রোহগুলোতে, সেইগুলো তোমরা ভালোভাবে একবার পড়লেই বুঝতে পারবে। আর এরপরে আমাদের ওয়াহাবি বা বারাসাত বিদ্রোহ আর আমাদের ফরাজি আন্দোলন,
এইগুলো এইগুলোর ফলাফলগুলো আমরা অবশ্যই পড়ব। তাহলে কারণগুলোও আমরা দেখছি, তার সাথে, সাথে আমরা কিন্তু ফলাফলগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাব। ঠিক আছে? মানে এই আন্দোলনগুলো করে আমাদের কী সুবিধাটা কী হয়েছিল? এর ফলে কী, কী হয়েছিল? মানে কী, কী পাল্টেছিল বা কী, কী পরিবর্তন হয়েছিল সেইগুলো। ঠিক আছে? আ আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? আর এরপরে আমরা বলেছিলাম এই অধ্যায় থেকে আমরা ২ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ২ নম্বরের প্রশ্ন প্রথমে যেটা এখান থেকে অবশ্যই পড়বে, সেটা হচ্ছে যে পাইক কাদের বলা হতো? আর এর পরেরটা হচ্ছে হেদওয়াতি নামে কারা পরিচিত ছিল? ঠিক আছে? এখান থেকে তোমরা একটা ২ নম্বরের প্রশ্ন অবশ্যই মাধ্যমিকে কমন পাবেই। ঠিক আছে? ভালোভাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে? এর পরের প্রশ্ন কি? এর পরের প্রশ্ন হচ্ছে যেটা ছিল, সেটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গঠন করা হয়েছিল? এটা। আর এর পরেরটা হচ্ছে যে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলো কী? এটা। ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন দেখতেই হবে, সেটা হচ্ছে যে তিতুমির স্মরণীয় কেন? ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে যে চুয়ার বিদ্রোহের গুরুত্ব বা ফলাফলগুলো কী ছিল? ঠিক আছে? এর পরের প্রশ্ন, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? এটা একটা প্রশ্ন। এটা আবার মনে হয় ২ বার এই প্রশ্নটা ফেলে মাধ্যমিকে এসেছিল। খুব ভালোভাবে এই প্রশ্নটা দেখবে তোমরা। ঠিক আছে? আর এরপরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? আচ্ছা, এই যে প্রশ্ন তোমরা এগুলো দেখছো, এগুলোর উত্তরগুলো কিন্তু তোমাদেরকে ২ থেকে ৩ টে বাক্যের মধ্যে লিখতে হবে। ঠিক আছে? তাহলে খুব বেশি বড় লেখার দরকার নেই। যাদের ভালো তৈরি হয়নি তারা অবশ্যই একবার করে দেখে নিলেও তোমরা কিন্তু পরীক্ষায় ২ টো ৩ টে বাক্য অবশ্যই লিখতে পারবে। এরকম কিন্তু সেইভাবেই কিন্তু তোমাদেরকে এই কটা দিন দেখতে হবে ইতিহাসের এই বিষয়গুলো। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কেমন ছিল? এই প্রশ্নটাও ভালোভাবে দেখবে। আর এর সাথে দুদু মিয়া কেন স্মরণীয় ছিল? দুদু মিয়া মানে আমাদের কোন আন্দোলন? দুদু মিয়া মানে আমাদের হচ্ছে এ ফরাজি আন্দোলন। ঠিক আছে? ওইটা। আর তিতুমির আমাদের বারাসাত বিদ্রোহ বা আমাদের উম ওই এটা উম বারাসাত ওয়াহাবি আন্দোলন, এই ২ টা। ঠিক আছে? আর এরপরে নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায় কী ভূমিকা নিয়েছিলেন? এটা তিনি এই সময় কীভাবে মানুষকে সাহায্য করেছিলেন তার লেখার মধ্যে দিয়ে, সেটা এটা পড়বে। আর এরপর নীলকররা চাষিদের ওপর কীভাবে অত্যাচার করত? এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই তোমরা তৈরি করবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের সাজেশান। এগুলো ভালোভাবে তৈরি করো। তাহলে আমরা আশা করি এখান থেকে তোমরা মাধ্যমিকে অবশ্যই প্রশ্ন কমন পাবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সাজেশান নিয়ে আলোচনা করব।